চলুন আজ এমন একটা অদৃশ্য পথের গল্প শোনা যাক যে পথে অনেক পরিশ্রমী মানুষ নিজের অজান্তেই হেঁটে চলেছেন। এটা এমন এক পতনের গল্প যার বিপদ সংকেতগুলো প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। এই কথাটা কি খুব চেনা লাগছে? যে সকালে ঘুম থেকে উঠেই মনে হয় আজ আর কাজে যেতে ইচ্ছে করছে না। কেমন যেন একটা ক্লান্তি, একটা অনীহা। অনেকেই ভাবেন, ধুস, আজ মুড নেই, বা হয়তো কাল রাতে ঘুম ভালো হয়নি। কিন্তু কি হবে যদি এই অনুভূতিটা আর একটা দিনের ব্যাপার না থাকে? যদি এটা রোজকার সঙ্গী হয়ে দাঁড়ায়? আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। এই অবস্থাকে আমরা স্রেফ আলসেমি বা ফাঁকিবাজি বলে চালিয়ে দিই। কিন্তু না, এটা মোটেও কোনো চারিত্রিক দুর্বলতা নয়। এটা আসলে আমাদের শরীর আর মনের পাঠানো একটা জরুরি সতর্ক বার্তা, যার নাম বার্নআউট। তো এই বার্নআউট জিনিসটা আসলে কি? এটা কি শুধুই একটু বেশি টায়ার্ড লাগা? না, ব্যাপারটা তার থেকেও অনেক বেশি গভীর। দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO বার্নআউটকে কোনো অসুখ বলছে না। তারা বলছে এটা একটা পেশাগত ঘটনা। এর মানে কি? মানে হলো দিনের পর দিন কাজের স্ট্রেস নিতে নিতে আমাদের মনের ভেতরের যে ব্যাটারিটা আছে সেটা যখন একদম শেষ হয়ে যায় আর চার্জ হওয়ার সুযোগই পায় না, ঠিক সেই অবস্থাই হলো বার্নআউট। এর প্রধানত তিনটে লক্ষণ আছে। এক, মনে হবে ভেতরে আর কোনো শক্তি বাকি নেই, মানে ইমোশনালি আর ফিজিক্যালি পুরোপুরি ড্রেন্ড। দুই, যে কাজটা একসময় এত ভালো লাগত সেই কাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, একটা দূরত্ব তৈরি হওয়া। আর ৩ নম্বরটা হলো নিজের পারফরমেন্স কমে যাওয়া আর তার সাথে সাথে আত্মবিশ্বাসটাও হারিয়ে ফেলা। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই বার্নআউট কিন্তু হুট করে একদিনে হয় না। এটা একটা লম্বা প্রসেস, পতনের দিকে এগিয়ে যাওয়ার একটা পথ, যার ৩টে স্পষ্ট ধাপ আছে। প্রথম ধাপটা হলো অ্যালার্ম স্টেজ। এ সময়ে একজন নিজেকে প্রমাণ করার জন্য যেন ওভারড্রাইভে চলে যায়, আরও বেশি কাজ নেয়, আরও বেশি চাপ নেয়। এরপর আসে রেজিস্ট্যান্স স্টেজ। এবার শরীর বিদ্রোহ করতে শুরু করে, ঘন ঘন মাথা ব্যথা, খিটখিটে মেজাজ, কিছুতে মনোযোগ দিতে না পারা, এইসব। আর ফাইনালি আসে বার্নআউট স্টেজ, যখন ব্রেনটা আর চাপ নিতে না পেরে নিজেকে বাঁচাতে শাটডাউন মোডে চলে যায়। তখন মোটিভেশন, কনফিডেন্স সব কিছু একদম তলানিতে গিয়ে ঠেকে। আচ্ছা, এই ধাপগুলো শুনতে হয়তো একটু টেকনিক্যাল লাগছে। চলুন একটা সত্যিকারের গল্পের মধ্যে দিয়ে দেখি যে এই অদৃশ্য পথটা বাস্তবে ঠিক কেমন হয়। ধরুন একজনের নাম হলো অর্ণব। অর্ণব ছিল তার অফিসে একজন রাইজিং স্টার। দারুণ কাজ করে, সবার মুখে মুখে তার প্রশংসা। সবাই জানে ও অনেক দূর যাবে। কিন্তু সাফল্যের সাথে সাথে চাপও বাড়তে থাকে। আরও বড় টার্গেট, আরও বেশি কাজ, আর চারপাশ থেকে সবার আকাশ ছোঁয়া প্রত্যাশা। অর্ণবও ঠিক সেটাই করল, যা আমাদের মধ্যে অনেকেই করি। ও ভাবল, আর একটু পোষ করি নিজেকে, সব সামলে নেব। লাঞ্চ স্কিপ করা, রাত জেগে কাজ করা, এমনকি রবিবারেও ল্যাপটপ খুলে বসা, এটাই ওর রুটিন হয়ে গেল। ফল কি হলো? ঠিক ৩ মাস পর অর্ণব যেন ভেঙে পড়ল। সকালে বিছানা ছেড়ে ওঠার শক্তিটুকুও পেত না। ক্লায়েন্টের ফোন এলে বুকটা ধরফর করত। শেষ পর্যন্ত একদিন সবাইকে হতবাক করে দিয়ে ওর স্বপ্নের চাকরিটা থেকে রিজাইন করে দিল। অফিসে সবাই বলাবলি করতে লাগল, অর্ণবের অ্যাটিটিউড প্রবলেম হয়েছে, ও অহংকারী হয়ে গেছে। কিন্তু আসল কারণটা কি সত্যিই তাই ছিল? না, এটা ছিল একটা বার্নআউট কোল্যাপস। ওর ভেতরের যে মেন্টাল এনার্জি সিস্টেমটা ছিল সেটা পুরোপুরি ক্র্যাশ করেছিল। এটা কোনো অ্যাটিটিউডের সমস্যা ছিল না, এটা ছিল একটা অদৃশ্য ভাঙন। অর্ণবের গল্পটা আমাদের এটাই শেখায় যে ঝড় আসার আগে ঝড়ের পূর্বাভাসগুলো চেনা কতটা দরকারি। চলুন দেখি বার্নআউটের বিপদ আর এর কিছু লুকানোর সংকেত কি কি হতে পারে। হার্ভার্ড বিজনেস রিভিউর একটা স্টাডি বলছে বার্নআউটের ধাক্কাটা মারাত্মক। যারা বার্নআউটে ভোগেন তাদের অসুস্থ হয়ে ছুটি নেওয়ার সম্ভাবনা ৬৩% বেড়ে যায়। তাদের চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা প্রায় ৩ গুণ বেশি থাকে, আর তাদের প্রোডাক্টিভিটি সেটা প্রায় অর্ধেক হয়ে যায়। ভাবুন একবার, এর প্রভাবটা কত বড়। অনেক সময় এর সংকেতগুলো খুব ছোট ছোট হয়, যা আমরা পাত্তা দিই না। যেমন সামান্য কারণে সাংঘাতিক রেগে যাওয়া, কোনো কিছুতে সফল হয়েও আগের মতো আনন্দ না পাওয়া, কিংবা রবিবার বিকেল থেকেই সোমবার সকালে অফিসে যাওয়ার ভয়টা শুরু হয়ে যাওয়া।
এগুলো কিন্তু আলসেমি নয়, এগুলোই মানসিক ক্লান্তির সেই লুকানো লক্ষণ। সাধারণ ক্লান্তি আর বার্নআউটের মধ্যে তফাৎটা এখানেই। সাধারণ ক্লান্তি একটা ভালো ঘুম দিলে বা উইকেন্ডে ছুটি কাটালে কেটে যায়, কিন্তু বার্নআউটের ক্লান্তি বিশ্রাম নিলেও যায় না, ছুটির পরেও মনটা ভার হয়ে থাকে, কাজটাকে এড়াতে ইচ্ছে করে। চলুন এবার সেই পথের শেষ বাঁকটার কথা বলি, যেখানে পৌঁছে মানুষ সবচেয়ে বড় ভুলটা করে বসে। বার্নআউটের লক্ষণ যখন দেখা দিতে শুরু করে তখন সবচেয়ে বড় ভুলটা হলো আরও বেশি খাটতে শুরু করা। অনেকেই ভাবেন আমার পারফরমেন্স খারাপ হচ্ছে, আমাকে আরও জোর লাগাতে হবে। কিন্তু সমস্যাটা তো চেষ্টার নয়, সমস্যাটা হলো শক্তির। গাড়ির তেলের ট্যাঙ্ক খালি হয়ে গেলে আপনি যদি অ্যাক্সেলারেটরে আরও জোরে চাপ দেন, তাহলে তো ইঞ্জিনটাই বসে যাবে। আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা। শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই, বিশ্রাম নিই, কিন্তু মন যখন ভেঙে পড়ে তখন আমাদের পারফরমেন্সটাও ভেঙে যায়, কারণ আমাদের মানসিক শক্তি সবকিছুর আসল ভিত্তি। এখন প্রশ্ন হলো, আমাদের ভেতরের সেই শক্তিস্তরটা কেমন আছে? আমরা কি আমাদের শরীরের পাঠানো ছোট ছোট সংকেতগুলো সময় থাকতে শুনতে পাচ্ছি?